রহস্য, রোমাঞ্চ, ভয়, হাসি, প্রেম, দুঃখ, সমস্ত কন্টেন্টের সেরা ঠিকানা কথা ও কাহিনী এন্টারটেইনমেন্ট। বিনোদনের নতুন অধ্যায়। নমস্কার। আমাদের আজকের নিবেদন প্রখ্যাত সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর মহাপুরুষের সিদ্ধিলাভ। শিবরাম চক্রবর্তী জন্ম 13ই ডিসেম্বর 1903 কলকাতায়। কিশোর বয়সেই স্বদেশী আন্দোলনে জড়িয়ে পড়েন এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের অনুগামী হিসেবে কারাবরণ করেন। তার সাহিত্যের মূল বৈশিষ্ট্য ছিল শব্দ নিয়ে খেলা এবং অভাবনীয় রসবোধ। তার সৃষ্ট জনপ্রিয় চরিত্র হর্ষবর্ধন ও গোবর্ধন আজও বাঙালি পাঠকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। 1980 সালের 28শে আগস্ট এই মহান সাহিত্যিকের মৃত্যু হয়। আমরা আজকের গল্পটি নিয়েছি পরাণ বন্দ্যোপাধ্যায় এবং স্বপন পাত্র সম্পাদিত বাংলার সেরা হাসির গল্প এই বইটি থেকে। আজকের গল্প পাঠে সিদ্ধার্থ, সূত্রধার সুপর্ণ। তাহলে চলুন শুরু করা যাক শিবরাম চক্রবর্তীর মহাপুরুষের সিদ্ধিলাভ। রোজ সন্ধ্যায় ছেলেরা ফুটবল খেলে মাঠ থেকে ফিরলে হেডমাস্টার মশাইয়ের ঘরে রোল কল হতো। তিনি নিজেই সবার নাম ডাকতেন। সেদিন সন্ধ্যায় রোল কলের সময় জগার সাড়া না পেয়ে তিনি ভারী চটে গেলেন। আমাকে ডেকে বললেন, এই শিবু, এই যা তো একটা বেত কেটে নিয়ে আয়, আজ বেটা ছাল ছাড়িয়ে আমি ডুকি বাজাবো। হ্যাঁ, ব্যাপারটা যতদূর বোঝা গেল তা এই যে ছেলেদের মধ্যে ছুটির হুজুগ তোলার জন্য সকাল থেকেই হেডমাস্টার মশাই জগার উপর চটেছিলেন। তার উপরে সে আবার আজকে স্কুল কামাই করেছে, অথচ দুপুরে হোস্টেলেও ছিল না। তখন রোল কলের সময় তার পাত্তাই নেই। আমি বেত নিয়ে হাজির হতেই তার হুকুম হলো, এই এই জগাকে শিগগির ধরে নিয়ে আয়, না আসতে চাইলে না টেনে হিঁচড়ে নিয়ে আসবি। বেটার মজা আজকে আমি দেখাবো। আমার সাথে পয়তান আমি আজকে বেটার বাপের নাম ভুলিয়ে দেবো। হ্যাঁ, আমি ধরে আনবো কিনা জগাকে? চটেছেন বলে কি স্যারের মাথা খারাপ হয়ে গেল নাকি? আরে যেই জগা ব্যাকে খেললে অন্য দলের ফরওয়ার্ডের দুর্বিপাক, আর ফরওয়ার্ডে খেললে বিপক্ষের ব্যাকের এবং গোলকির দফা রফা, তাকে ধরে আনবো কিনা আমি? আর কিছু না, হাত যদি না সে চালায়ও, কেবল যদি হাই জাম্প আর লং জাম্পের সাহায্য নেয়, তাহলেও তো ঝোপঝাড় খাল বিল ডিঙিয়ে মুহূর্তের মধ্যেও পগার পায়। বিলকুল আমার নাগালের বাইরে। কিন্তু দরকারই হলো না। পর মুহূর্তেই শ্রীমান জগার সাড়া পাওয়া গেল। তাকে দেখে হেডমাস্টার মশাই গর্জন করলেন, এমন সময় এক অভাবনীয় কাণ্ড ঘটল। সহসা কড়িকাঠ থেকে সশব্দে একটা চাপড়া খসে পড়ল। 81 জোড়া বিস্ফারিত চোখে মেলে আমরা দেখলাম তা বালির চাপড়াও নয়, আবার টালির টুকরোও নয়, আস্ত একটা মরার মাথার খুলি। হেডমাস্টার মশাইয়ের হাত থেকে বেত খসে পড়ল। আমাদের মধ্যেও কয়েকজন ভয়ে চিৎকার করে উঠল। তারপর সব নিস্তব্ধ, কারও যেন নিঃশ্বাস পর্যন্ত পড়ছে না। হেডমাস্টার মশাই প্রথম কথা বললেন, আজ তিথিটা কি হে? ত্রয়োদশী? ওই তিথি দোষ তো নেই, তবে বৃহস্পতিবারে বারবেলা বটে। তাও তো হে মাথার খুলিটা, ওটা আমার কাজে লাগবে।
স্কালটা হাতে নিয়ে গম্ভীরভাবে তিনি বেরিয়েই গেলেন। হেড পণ্ডিত মশাই তান্ত্রিক মানুষ, কালী সাধনাও করেন। অমাবস্যা চতুর্দশীর গভীর রাত্রে শ্মশানে তার গতিবিধি আছে বলে কানাঘুষো আছে। কে জানে ওই খুঁড়িটা তিনি আবার কোন কাজে লাগাবেন। ততক্ষণে হেডমাস্টার মশাই সামলে উঠেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বেশি হইচই করার দরকার নেই। তোমরা যাও যাও, সব যাও যাও, পড়তে বসো, যাও যাও যাও। অবশ্য বলা বাহুল্য, আমরা হইচই করছিলাম না। তা করবার মতো উৎসাহ তখন আমাদের কারোর মধ্যেই ছিল না। নীরবে আমরা যে যার সিটে গিয়ে বই খুলে বসে পড়লাম। কিন্তু পড়ব কি? সবার বুকের মধ্যেই কিরম যেন কাঁপুনি ধরে গেছে। দুরু দুরু বুকে যেদিকে তাকাই সেই দিকেই কি যেন আবছায়া দেখি। এক নিমেষে অত লোকজন ভরা অত বড় বোর্ডিং যেন একেবারে ভূতের রাজত্ব হয়ে উঠল। সে রাত্রে আর পড়াশোনা হলো না। হেডমাস্টার মশাইয়ের হুকুমে তাড়াতাড়ি দুটো নাকে মুখে গুজে ছেলেরা সব শুয়ে পড়ল। আমি হেডমাস্টার মশাইয়ের ঘরে থাকতাম। তিনি নিজের মশারি খাটানো সেরে আমার দিকে উৎসুক নেত্রে তাকিয়ে বললেন, বাবা শিবু, বলছি যে আলোটা জ্বালা থাকলে কি তোমার ঘুমের খুব অসুবিধা হবে? না স্যার। না মানে বলছিলাম কি, অন্ধকার ঘর তো, তুমি আবার ভয় পেতে পারো কি না, ওই মানে ওইটাই। না হলে আমার কোনো দরকার নেই, তাহলে কি নিভিয়ে দেবো? দিন তবে। খানিক বাদে আবার হেডমাস্টার মশাইয়ের গলার আওয়াজ পাওয়া গেল। এই শিবু, এই কেমন একটা শব্দ হচ্ছে না, খসখস করে, কিসের শব্দ বলতো? ভয়ে আমার গলা থেকে শব্দ বেরুলো না। বোধ হয় ইঁদুর টিদুর হবে। ঘুমিয়ে পড়ো, আর আবার সকাল সকাল উঠতে হবে, আমিও ঘুমোই। ঘুমিয়ে পড়ব কি? খানিক বাদে যে কাণ্ড শুরু হলো তাকে তো ভূতের উপদ্রব ছাড়া আর কিছু বলাই যায় না। বাইরের উঠোনময় কারা যেন দাপাদাপি করে বেড়াচ্ছে। কে যেন রান্নাঘরের কোণের ছাই গাদায় বসে গোঙাচ্ছে। আবার ঠিক আমাদের ঘরের বাইরেই চটপট করে হাততালির আওয়াজ। কিছুক্ষণ বাদে আমাদের জানলার খড়খড়িগুলো যখন খুলতে আর বন্ধ হতে শুরু করলো, হেডমাস্টার মশাই এক লাফে আমার বিছানায় এসে বসলেন। আমি তো এতক্ষণ মরার মতো পড়েই ছিলাম। স্যার আসতে সাহস হলো। তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন, এই শিবু, এই বাইরে কি হচ্ছে বলতো রে? হ্যাঁ, এগুলো কি কি কিসের শব্দ? কি হচ্ছে বাইরে? হ্যাঁ, আমার ততক্ষণে সাহস অনেক বেড়েছে। বললাম, ভয় কি স্যার? ভয় কিসের? না না, আমার আবার ভয় কি আছে, তোমার জন্যই ভাবছি। আপনি আমার কাছেই বসে থাকুন স্যার, তাহলেই আমার আর কোনো ভয় করবে না। হ্যাঁ, সেই ভালো। রাত তো আর বেশি বাকি নেই, ওই দুজনে বসে বসেই কাটিয়ে দিই। কাল সকালে যা হোক একটা কিছু করা যাবে। হেডমাস্টার মশাই কতক্ষণ বসেছিলেন জানি না। আমি কিন্তু বেশ ঘুমিয়েই পড়েছিলাম। সকালে উঠে দেখি সারা উঠোনময় মরার হাড়গোড় ছড়ানো। কিন্তু সকালবেলা হেডমাস্টার মশাইকে দেখে রাত্রের সেই লোকটিকে আর চেনাই যায় না। তিনি ভয়ানক হাঁকডাক জুড়ে দিয়েছেন। ভূতের কাণ্ড কারখানাটা আমার তখন থেকেই সন্দেহ হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, যারা করেছে তাদের যা অবস্থা আমি করব না, আমি যাচ্ছি এক্ষুনি পুলিশের কাছে। সব কটাকে না টেনে হিচড়ে আমি হাজতে পাঠাবো, সবার আগে আপনারটা। তৈরি থাকুন আপনি। হেড পণ্ডিত মশাই বললেন, আপনার মাথা খারাপ হয়ে গেল নাকি? পুলিশে খবর দেবেন দিন। কিন্তু ভূত নেই এ কেমন কথা? ভূত অবশ্যই আছে, তবে তাকে ভয় করবার কিছু নেই।
এ কথা আপনি বলতে পারেন বটে। যান যান, আপনি আর কথা কয়েন না। হ্যাঁ, আপনি প্রতি অমাবস্যায় শ্মশানে গিয়ে কি করেন সব খবর আমার কাছে আছে। আমি যদি বলি যে আপনি এইসব ছাইপা সেখানে এনে রেখেছেন, তখন কি করবেন? সুতরাং জানতো যত সব। অত্যন্ত খাপ্পা হয়ে হেডমাস্টার মশাই বোধ করি থানাতেই খবর দিতে ছুটলেন। যাওয়ার সময় আমাকে ডেকে তিনি বলে গেলেন, এই যে শোনো, ঘরের কোণে যত সব পুরনো কাগজের জঞ্জাল জড়ো হয়ে আছে, সব সাফ করে কাগজওয়ালাদের বিক্রি করে দাও গে, নইলে ইঁদুরের দৌড়াতে তো রাত্রে টেকা যাবে না। হ্যাঁ, কাগজের গাদা নাড়তে গিয়ে দেখি কি সর্বনাশ! তার তলায় এত হাড়গোড় আর মরার মাথার খুলি! এসব কে জড়ো করলো এখানে? আমি ভয় বিস্ময় ভেবাচেকা। এমন সময় জগা দৌড়াতে দৌড়াতে এসে ঘরে ঢুকলো। খবরদার খবরদার, কাগজের গাদায় হাত দিবি না। ওই বাবা রে, এর মধ্যে আবিষ্কার করা হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, কাউকে বলিস না। হ্যাঁ, বললে তোকে আমি আসতে রাখবো না। এসব কি ব্যাপার জগাদা? তার সমস্ত কীর্তি কাহিনী ব্যক্ত করে রুমালে বাঁধা একটা জিনিস আমার হাতে দিয়ে বলল, এই শোন, এটা দেখিস নি এমন ভাব করবি। হ্যাঁ, হেডমাস্টার মশাই শুয়ে পড়লে আস্তে আস্তে তার মশারির চালে এটা রেখে দিবি, রুমালটা খুলে নিবি অবশ্যই। পারবি তো? যদি পারিস তাহলে কাল থেকে আমাদের ভ্যাকেশন কনফার্ম, বুঝলে চাদু? অত্যন্ত উৎসাহিত হয়ে আমি বললাম, খুব পারবো। সেদিন ভোর রাতের দিকে হেডমাস্টার মশাই এক দারুণ চিৎকার করে উঠলেন। আর আর্তনাদে আমার কেন বোর্ডিং শুদ্ধ সবার ঘুম ভেঙে গেল। উত্তেজিত কণ্ঠে আমাকে বললেন, শিবু শিবু, শিগগির আলো চাল, আলো চাল, শিগগির আলো চাল। কি হয়েছে স্যার? ওরে মরকট রে, তোকে আমি এখন বিশদ বিবরণ বোঝাতে পারছি না, তুই আলোটা জ্বাল আগে, আলোটা জ্বাল। আমি আলো জ্বাললাম। ততক্ষণে ঘরের বাইরে বোর্ডিংয়ের ছেলেরা, মাস্টাররা সবাই মিলে জড়ো হয়েছে। হেড পণ্ডিত মশাই পর্যন্ত থরম খটখট করে উপস্থিত। লণ্ঠন ধরে দেখা গেল মশারির চালে একটা আস্ত মরার মাথা। ও মা, এই যে টাটকা দেখছি, মায়ের দাড়ি সমেত। কাল চতুর্দশী ছিল যে, আজ শনিবার, তার উপর অমাবস্যা। না জানি কি কাণ্ড হয়। এটা কিন্তু একটা গুরুতর বিষয়। জগা মুখখানা অতিমাত্রায় কাঁচুমাচু করে বলল, স্যার স্যার, আমাদের ছুটি দিয়ে দিন স্যার, আমরা বাড়ি চলে যাই। আমরা বাঁচবো না এখানে থাকলে। ওরে বাবা রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের ছুটি, তোমরা আজ সকলে যে যার বাড়ি চলে যাও। আমিও 11:30টার ট্রেন ধরবো। ওরে বাবা, চতুর্দশীতেই মাথাটুকে ছেড়ে দিয়েছে, এই অমাবস্যায় যদি ঘাড় ধরে মটকে দেয়, না 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 না, এখানে থেকে আর নিজের বিপদ বাড়াবো না বাবা, আমি কাটি। ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। কোন মহাপুরুষ তান্ত্রিক যোগী সন্নিকটে কোথাও সাধনা করছেন। এই ভৌতিক উপদ্রব তারই সিদ্ধি লাভের অনুষ্ঠান, তাছাড়া আর কিছু না। এতে ভয় পাওয়ার কিছু নেই। আমারও তাই মনে হয় পণ্ডিত মশাই, কোন মহাপুরুষের কার্যসিদ্ধির জন্যে। হ্যাঁ, কিন্তু সব জানিস, অনেক বকেছিস, তুই থাম।
শুনছিলেন মহাপুরুষের সিদ্ধিলাভ, রচনা শিবরাম চক্রবর্তী, গল্প পাঠ এবং লেখকের ভূমিকায় সিদ্ধার্থ, হেড পণ্ডিতের ভূমিকায় সুজয় সেনগুপ্ত, জগা ও হেডমাস্টারের ভূমিকায় আবহ সঙ্গীত সূত্রধার এবং বিশেষ সহযোগিতায় আমি সুপর্ণ। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় সুমন। শেষ হলো আমাদের আজকের উপস্থাপনা শিবরাম চক্রবর্তীর মহাপুরুষের সিদ্ধিলাভ। আগামী সপ্তাহে আবার একটি অন্য ধরনের উপস্থাপনা নিয়ে হাজির হবে কথা ও কাহিনী এন্টারটেনমেন্ট। আজকের মতন শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।